বর্তমান অন্তর্বর্তী সরকার আরও ১-২ বছর ক্ষমতায় থাকবে, এবার এমন দাবি করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। তিনি বলেন, বর্তমান সরকার আরও ২-১ বছর ক্ষমতায় থাকবে, তারপরে নির্বাচনে বিএনপির ক্ষমতা আরোহণের সম্ভাবনা রয়েছে। তবে বিএনপি ক্ষমতায় থেকে পুরো মেয়াদ শেষ করতে পারবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। সাবেক এই সেনাপ্রধানের দাবি, বিএনপি পুরো মেয়াদ শেষ করতে পারবে কিনা তা নির্ভর করবে কিছুটা ভারতের কৌশলগত অবস্থানের উপর, কিছুটা নির্ভর করবে আওয়ামী লীগের প্রত্যাবর্তন ও শক্তি সঞ্চয়ের উপর। যদি বিএনপি তার বিরুদ্ধে পরিকল্পিত সহিংসতা বিরোধী আন্দোলন দমনে ব্যর্থ হয়, তবে ১/১১-র পুনরাবৃত্তি ঘটবে। নিজের ফেসবুকে আগামী ৫ বছরে আমরা কোথায় যাচ্ছি শিরোনামে এক ধারাবাহিক লেখার শেষ অংশে তিনি এমনটা দাবি করেন। ইকবাল করিম ভূঁইয়া তার ফেসবুক পোস্টে আরও লিখেছেন, অদক্ষতা, আইনশৃঙ্খলার অবনতির কারণে অথবা ছাত্রচাপের মুখে সংস্কার মিশনে হাত দিলে নির্বাচন না হয়ে অন্তর্বর্তী সরকারই ক্ষমতায় থাকবে। তখন দুর্বল মন্ত্রীরা বদলাবে এবং ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট করে ঐক্যমতের জাতীয় সরকার গঠিত হবে। সাবেক এই সেনাপ্রধান লিখেন, সংবিধান বদলের ক্ষীণ গুঞ্জন উচ্চকিত হলে আগামী ৫ বছর যাবে গণপরিষদের নির্বাচন, সংবিধান প্রণয়ন ও গণভোটে। যাই ঘটুক, এই ৫টি বছর দেশকে বাস করতে হবে বিভ্রান্তি, অস্থিরতা, প্রতিবাদ, আন্দোলন, হরতাল, অবরোধ ও সহিংসতার ভেতর দিয়ে। পঙ্গু অর্থনীতি দরিদ্রদের আরও বিপদে ফেলবে এবং সামাজিক অর্থনীতি সূচকে বাংলাদেশ ক্রমাগত পেছাতে থাকবে। ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, এনসিপি, বিএনপি ও আওয়ামী লীগের চেয়েও আকর্ষণীয় কিছু প্রস্তাবনা সমাজকে দিতে হবে। বিএনপি ও আওয়ামী লীগের জনপ্রিয়তা যথাক্রমে জিয়াউর রহমান ও শেখ মুজিবের ভাবমূর্তির উপর নির্ভরশীল। ধানের শীষ এবং নৌকা প্রতীকের মাধ্যমে তারা ভোটারদেরকে টানে। জাতির পিতা ও স্বাধীনতার ঘোষক বিতর্কে এই দল দুটোর সময় কেটে যায়। আওয়ামী লীগ স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উত্তরণের প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে বিএনপির দিক নির্দেশনা অস্পষ্ট, ৩১ দফায় সীমাবদ্ধ। ছাত্ররা দেশের সামনে আরো আকর্ষণীয় পথ নকশা দিতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন ইকবাল করিম ভূঁইয়া।